ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর মডেল সেট পেপারের আজকে পার্ট 3। যদিও অ্যালকোহল ফেনল ইথার যেটা করাচ্ছিলাম ওটা শেষ হয়নি এখনও, ওটার বাকি পার্টগুলো আমরা করিয়ে দেবো, জীবজনটাও করিয়ে দেবো এর মাঝে মাঝে। সেটের প্রথম কোশ্চেনটা দেখো আজকে। ইউরিয়া 10% লঘু দ্রবণ এটি অনুদ্বায়ী দাবো এক্সের 6% লঘু দ্রবণের সাথে আইসোটনিক হলে এক্সের আণবিক ভর কত? তাহলে আমাকে এক্সের আণবিক ভর মানে বের করতে হবে। তাহলে আমরা কি জানি কখন আণবিক ভর সমান হবে? C1 = C2 হবে, অর্থাৎ ভর বাই আণবিক ভর। ইউরিয়া ছিল 60 আণবিক ভর, অর্থাৎ 10/60 = 6/m। ক্যালকুলেশন করলে m এর মান আসছে 36, অর্থাৎ আমাদের হয়ে যাবে অপশান সি। স্তম্ভ 1 আর স্তম্ভ 2 এর মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটা নির্বাচন করতে বলেছে। স্তম্ভ 1-এ দেখো ΔH মিক্সিং 0, ΔV মিক্সিং 0, এটা আদর্শ দ্রবণের জন্য প্রযোজ্য হবে। দ্যাট মিনস আমার একেরটা আসছে সি, একেরটা সি মানে অপশান বি অথবা ডি হতে পারে। ΔH মিক্সিং নট ইকুয়াল টু 0, ΔV মিক্সিং নট ইকুয়াল টু 0, এটা হবে অনাদর্শ দ্রবণ। তার মানে দুয়েরটা আসছে এ, অর্থাৎ অপশান বি হয়ে গেল। দুখানা দেখলেই আমার হয়ে গেল, বাকিগুলো একটু দেখে নেবে। নিম্নে কয়েকটি তরল আছে, নিম্নে কয়েকটি তরলের বাষ্পচাপ বনাম উষ্ণতার লেখচিত্র দেওয়া আছে, যে ছবিতে দেওয়া রইল। ABCD হলো যথাক্রমে সম্ভাব্য তরলগুলো। তাহলে কী কী হবে দেখো, যার বাষ্পচাপ বেশি তার উদ্বায়িতা বেশি। তাহলে সেই ফর্মুলা দিয়ে যদি আমরা আসি, এখানে আমার কী কী রয়েছে? আমার অপশানগুলোর মধ্যে ডাইথিল ইথার আছে, অ্যাসিটোন আছে, ইথানল আছে, জল আছে। জলের সবথেকে নিচে থাকবে লাস্টে জল, মানে ডি হচ্ছে আমার হিসেবে এখানে জল, জলে বাষ্পায়নের হার সবথেকে কম। তারপরে কি আসবে? ইথানল, তার মানে সি হচ্ছে ইথানল, লাস্টের জল, তার আগে আছে ইথানল। তার আগে তাহলে কী আসবে এবার? অ্যাসিটোন আর ডাইথিল ইথার। অ্যাসিটোন আর ডাইথিল ইথার, এখানে ডাইথিল ইথারটা আগে যাবে, অ্যাসিটোন তারপর হবে, কারণ অ্যাসিটোনের মধ্যেও আকর্ষণ বলটা তুলনামূলক বেশি হয়। মনে হচ্ছে অপশান এ। একটা দ্রাবক PtNH3 Cl4 এর 0.001 মোলার জলীয় দ্রবণের হিমাঙ্কির অবনমন বলে দিয়েছে, মানে ΔT বলে দিয়েছে, এম বলে দিয়েছে। সঠিক সংকেতটা কী হবে? তারপর আমাকে আই বের করে নিই। ΔT = I KF × M। এখানে বললে আয়ের মানটা কত আসছে দেখো, এনে করে ক্যালকুলেশন করে আয়ের মান আছে 3। তার মানে টোটাল 3টে আয়ন তৈরি করতে, অর্থাৎ ভিতরে একটা, মানে থার্ড বেডের মধ্যে একটা থাকবে, বাইরে দুটো থাকবে। দ্যাট মিনস অপশান এখানে সি। তো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। অক্সিজেনের আংশিক চাপ বলে দিয়েছে, অংশ চাপ 0.5 atm। KH বলে দিয়েছে কত পরিমাণ জল, আচ্ছা জলে কত পরিমাণ অক্সিজেন দ্রবীভূত বের করতে হবে। P = KHx। এখানে ভ্যালুগুলো সব পুট করে দিলে পরে সমাধান করলেই বেরোবে। দেখো এটা আমি ক্যালকুলেশনটা করতে পারিনি, মানে আমার এই ক্যালকুলেশন করে অ্যান্সারটা আসছে না। বইয়ে অ্যান্সার দেওয়া আছে অপশান ডি, এবং এখানে যেটা বেরোবে তো ওটা মিলিগ্রামে আছে, আর বইয়ে দেওয়া আছে, মানে আমরা এখানে সব এখানে বেরোবে গ্রামে। অ্যান্সার ডি কিন্তু মিলিগ্রামে দেওয়া রয়েছে, ফলে তোমরা একটু দেখবে। বিবৃতি এ, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভৌত অধিশোষণ বৃদ্ধি পায়। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধির সাথে ভৌত অধিশোষণ বৃদ্ধি পায়, এই কথাটা ভুল। উষ্ণতা বাড়লে রাসায়নিক অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়, ভৌত অধিশোষণের মাত্রা হ্রাস পায়, কারণ প্রায় সক্রিয়ণ শক্তি লাভ করতে করে বলে। ভৌত অধিশোষণ একটি তাপগ্রাহী প্রক্রিয়া। উপরোক্ত বিকল্পগুলি তুমি সঠিকটা চিহ্নিত করো। দেখো এখানে এটা আছে এ আর, কোনোটাই সঠিক নয়। KI দ্রবণে AgNO3 যোগ করলে নিম্নলিখিত কোনটি ক্ষেত্রে একটি ঋণাত্মক আদানগ্রস্ত কলয়েড স্থল উৎপন্ন হবে? KI দ্রবণে AgNO3 যোগ করলে, তাহলে এখানে আমার ঋণাত্মক স্থল মানে I- অধিশোষিত করতে হবে, অর্থাৎ এখানে KIটাকে অতিরিক্ত থাকতে হবে।
তাহলে প্রথমটা হচ্ছে না। দ্বিতীয়টাতে AgNO3 দিতে হয়, মানে ধনাত্মক জল হতো। তৃতীয়টাতে সেটা তো বেশি রয়েছে, হচ্ছে AgNO3 হবে না। তৃতীয়টাতে Ki বেশি আছে, তার মানে এখানে যাবে আমার অপশান হয়ে যাবে অপশান ডি। হিমোগ্লোবিন এবং গোল্ড সল হলো, হিমোগ্লোবিন আর গোল্ড সল কীরকম? ধনাত্মক ও ঋণাত্মক আধানে আয়িত সল। হিমোগ্লোবিনে Fe3+ থাকার জন্য ওটা যাবে ধনাত্মক আধানগ্রস্ত সল। নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? PCl5 হলো sp3d সংকরায়িত, PCl3 হলো sp3 সংকরায়িত, PCl5 প্রোটিন, PCl4+ আর PCl6- সংকরায়িত। PCl5 এটি বাদামি বর্ণের গুঁড়ো, এইটাই ভুল। PCl5 কিন্তু বাদামি বর্ণ হয় না, অপশান ডিটা ভুল। 10টা নাইট্রোজেন N2 হিসেবে থাকলেও ফসফরাস P4 হিসেবে থাকে, কারণ কি? ফসফরাসের P পাই বন্ধনটি খুব দৃঢ় না, ফসফরাসের P পাই বন্ধনটি দুর্বল। ফসফরাসের ত্রিবন্ধন উপস্থিত, নাইট্রোজেনের এক বন্ধন তুলনায় ফসফরাসের এক বন্ধনটি দুর্বল। এটার ভুল হচ্ছে, এটা হবে ফসফরাসের P পাই বন্ধনটি দুর্বল, সেই কারণেই ফসফরাস বহু বন্ধন মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠন করতে পারে না। স্ফুটনাঙ্কের সঠিক ক্রম দেখো কি রয়েছে, SbH3, AsH3, PH3, NH3। এখানে NH3টার ব্যতিক্রম হয়, সাধারণত গ্রুপের ওপর থেকে নিচে নামলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, কিন্তু হাইড্রোজেন বন্ধন করার জন্য NH3 স্ফুটনাঙ্কটা SbH3 থেকে বেশি হয়ে যায়। তার মানে এটা যাবে SbH3, ভুল বলছি, AsH3 থেকে বেশি হয়। SbH3, NH3, AsH3, PH3, দ্যাট মিন্স অপশান সি। নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? SO3 হচ্ছে sp2 সংকরায়িত এবং এর গঠন সামতলিক ত্রিভুজাকার। SO2 হলো sp2 সংকরায়িত, এর আকৃতি ভি আকৃতি, এটা ভুল। SO2 হচ্ছে ভি আকৃতির, কিন্তু sp2 সংকরায়িত কি দাঁড়াও বলছে 3 × 6 ইলেকট্রন থাকে না, ঠিক আছে, এটাও ঠিক আছে। H2SO4 sp2 সংকরায়িত এইটা ভুল, H2SO4 কিন্তু ভি আকৃতির নয়, অপশান সি ভুল। তাহলে আমাদের 12টা কোশ্চেন হয়ে গেল, প্রথম 12টা। পরের দিন পরের 12টা নিয়ে হাজির হব। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।